1000 মসজিদ নির্মাণ করছে, আপনি কি বলবেন এই লোকটার নামাজ কবুল হয়েছে? এই লোকটা জান্নাতি? কথা বলেন, জান্নাতি? যে নামাজ কেরাত শুদ্ধ করার সামর্থ্য ছিল কিন্তু শুদ্ধ করে নাই, সে মনে করছে যদি আমি মসজিদ বানায় যাই তাহলে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এই কথা মনে করার কারণে সে কি তার নামাজকে কবুল করাইতে পারছে না ধোঁকা খেয়েছে? আচ্ছা, এমন ধোঁকা খানেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? একজন দুইজন না অনেকজন। কারণ আমাদের হিসাব অনুযায়ী যারা মসজিদের স্বাভাবিক অর্থাৎ টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, জায়গা দিতে পারে না, এমন বহু লোক ইমাম সাহেবের কাছে যাইয়া নিজে, আমরা এই কথা থেকে আলোচনা শুরু করছি, আপনাদের মনে আছে কিনা? ওই কারণটা বলতেছিলাম যে মৌলিকভাবে আল্লাহ তাআলা মাসাজিদ গুলোকে ইমানের চর্চার কেন্দ্র বানাইছে। কিসের চর্চার কেন্দ্র? ইমানের চর্চার কেন্দ্র। আমার আর আপনার না জানার কারণে, না বুঝার কারণে এখন মসজিদে ইমানের চর্চা হয় না, আর হইতে যদি থাকে তাহলে বাধা দেওয়ার লোকের অভাব নাই। ওই কথা বলতেছিলাম, আপনি আমার কথা বুঝতেছিলেন? মনে করেন একটু ভালো করে বুঝেন, একজন মানুষ আওয়াজটা একটু বন্ধ করতে হবে ভাই, আল্লাহর রাস্তায় আওয়াজটা বন্ধ করতে হবে। তো যেই কথা বলতেছিলাম, একজন মানুষ মনে করেন বাংলাদেশে 1000 মসজিদ বানাইছে। কত? আমার সাথে কথা বলেন যারা শুনতেছেন, কত হাজার? 1000 মসজিদের জায়গা দিচ্ছেন, মসজিদ বানাইছেন, সব কাজ করছেন, কিন্তু বেচারায় নিজের কেরাতকে শুদ্ধ করেন নাই। কি করেন না? আছে না এমন লোক, মসজিদের জায়গা দিছে, মসজিদের জন্য অনেক টাকা দিছে, মসজিদের ভবন বানায় দিছে, কিন্তু সে তার কেরাতকে শুদ্ধ করে নাই। কিন্তু ওই মসজিদে সে নামাজ পড়ছে। কেউ নামাজ পড়ছে 20 বছর, কেউ পড়ছে 30 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছরের নামাজ পড়ছে। তার দিলে এই কথা আসে নাই যে আমি যে আমার কেরাত শুদ্ধ করলাম না, এটা যে একটা অপরাধ, এর কারণে আমার কোন নামাজ আল্লাহর কাছে যে কবুল হবে না, এই কথা তার দিলে আসে নাই। কিন্তু মসজিদ নির্মাণ করছে কয়টা? 1000 জায়গা দিছে, ভবন করছে। আপনাদের কাছে এই ফতোয়া জিজ্ঞাসা করি, যে লোকটা কেরাত শুদ্ধ করে নাই কিন্তু এদের কেরাতকে শুদ্ধ করছে, নিজের সন্তানের কেরাতকে শুদ্ধ করছে, আর যে মসজিদের জায়গা দিছে, ভবন বানাইছে, তার দিলের ভিতরে একটা অহমিকা কাজ করছে, আমি ইমাম সাহেবের কাছে নিজেকে ছোট করি কি করে, এজন্য ইমাম সাহেবের কাছে নিজেকে ছোট করে নাই, কেরাত শুদ্ধ করে নাই। বাকি প্রথম কাতারে তার জন্য আলাদা জায়নামাজ ছিল, ওই জায়নামাজে কারো বসার অধিকার ছিল না, ওই জায়নামাজে ওই 60 বছর নামাজ পড়ছে, কিন্তু নিজেকে সে ছোট করতে পারে না ইমাম সাহেবের কাছে, এই কারণে কেরাত শুদ্ধ করতে পারে নাই। আমি মসজিদের এমন এমন কিছু, আমি ইমাম সাহেবের কাছে ছোট হই কি করে, আমি কিভাবে মানুষের সামনে ইমাম সাহেবের কাছে যাইয়া কেরাতকে শুদ্ধ করি, এই মনোভাবের কারণে সে কেরাত শুদ্ধ না করে যদি 100 বছর নামাজ পড়ে, তার 1 ওয়াক্ত নামাজ কি কবুল হবে? এ ভাই, কবুল হবে? কখনোই হবে না। কিন্তু এবার ভালো করে আরেকটা কথা বোঝে, যেই লোকটা কেরাত শুদ্ধ করছে কিন্তু মসজিদে জায়গা দিতে পারে নাই, ঘর নির্মাণ করতে পারে নাই, কেরাত শুদ্ধ করছে মসজিদে যাইয়া, কোন লোকটা জান্নাতে যাইবো? যে 1000 মসজিদ বানাইছে, না যে কোনো মসজিদ বানাইতে পারে নাই, কেরাত শুদ্ধ করে ঠিক মতো নামাজ পড়ছে, আসলে কোন লোকটা জান্নাতে? প্রথম জন না দ্বিতীয় জন? কারণ কি? কারণ হলো দুইটা বড় বড় কারণ। একটা কারণ হলো তার ভিতরে একটা অহমিকা, অহংকার কাজ করছে, যে আমি তো মসজিদের মুতাওয়াল্লি,
মসজিদের জায়গা দিছি, জমিন দিছি, আমি কি করে নিজেকে ইমাম সাহেবের কাছে ছোট করি? আমার তো কাজ হলো ইমাম সাহেবকে ধমক দেওয়া। আমার কাজ কি? কথা বলছে নাই। আমার কাজ কি? ইমাম সাহেবের ধমক দেওয়া। আমি কি ইমাম সাহেবের ধমক খাইয়া কেরা শুদ্ধ করব? এই ধরনের মন মানসিকতা লালন করতে আমি পারি না। এটা যদি এই যে অহংকার, এই অহংকার থাকার কারণে সে কেরা শুদ্ধ করতে পারে নাই। অথচ এই লোকটা যদি ইমাম সাহেবের তার বাড়িতে ডাকতো, তার অফিসে ডাকতো, ইমাম সাহেব যাইতো না? যাইতো কি যাইতো না? যাইতো, কিন্তু তার প্রেস্টিজে বাঁচছে। এই যে প্রেস্টিজ, এই প্রেস্টিজ বাজার কারণে তার 1000 মসজিদ তাকে জান্নাতে দিতে পারে নাই। এবার দেখেন তো, এই যে তাকাব্বুর, এই তাকাব্বুর মানুষকে আল্লাহ তাআলা দিন থেকে এবং দিনের সবচেয়ে বড় বিধান থেকে সরায় রাখছে। রাখছে কি রাখে নাই? আমরা এটা এই জন্য বুঝানোর জন্য বলতেছি। শয়তান ইবাদত করছে কি করে নাই? করছে। কয় বছর? 2 বছর না হাজার হাজার বছর? হাজার হাজার বছর শয়তান ইবাদত করছে। এখন ভালো করে বুঝেন, শয়তান আল্লাহ তাআলার একটা নির্দেশ যে আদমকে সিজদা করতে বলছেন আল্লাহ তাআলা, এই নির্দেশটা হয় গায়ে লাগছে যে আমারে তো তুমি আগুন থেকে বানাইছো আর আদমরে মাটি থেকে বানাইছো। যারা তুমি আগুন থেকে বানাইছো তাকে তুমি কি করে সিজদা দিতে বলো যাকে মাটি থেকে বানাইছো তাকে? অর্থাৎ আদম তো মাটি থেকে তৈরি আর আমি আগুন থেকে তৈরি। আমার একটা প্রেস্টিজ আছে না? শয়তানের কি কিসে ছিল বলেন? প্রেস্টিজ। এই প্রেস্টিজের কারণে শয়তান কি করতে পারে নাই? আল্লাহর হুকুম মানতে পারে নাই। হাজারো বছর ইবাদত করছে, কিন্তু একটু তাকাব্বুরের কারণে শয়তান কোত্থেকে বঞ্চিত হয়েছে বলেন? বলেন, জান্নাত থেকে বঞ্চিত হয়েছে না? ভাই আপনার কথা বলেন না কেন? কোত্থেকে বঞ্চিত হয়েছে? এই কথা আমরা বলতেছি এই জন্য যে আপনাকে এই কথা বুঝতে হবে। দ্বীনের কাছে নিজেকে যদি আপনি নত না করেন, আল্লাহর বিধানের কাছে আপনি যদি নিজেকে নত না করেন, আপনি যেই হন না কেন, 1000 মসজিদ বানান না কেন, শয়তানের মতো হাজার হাজার বছর যদি সিজদা দেন, কিন্তু দ্বীনের কাছে নিজেকে যদি নত করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন না। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত কি বলে? হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো নিজেকে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে নত করা। যে যত বেশি আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করতে পারবে সেই হেদায়েত পাবে। আর যে নিজের ভিতরে ভাব দেখাবে সে যত বড়ই দ্বীনের খেদমত করুক, আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে দূরে সরাবে। আরেকটা উদাহরণ দেই, বুঝবেন বিষয়। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীনের খেদমত করছে, মনে করেন কাফেরদের ভিতরে আবু তালেব। কে? আবু তালেব। আবু তালেবের চেয়ে বেশি দ্বীনের খেদমত কেউ করতে পারছে? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বছর এইভাবে পালছে যে আবু তালেব এই ঘোষণা করছে, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার কেউ কোনো আঘাত দিতে পারবে না। যতক্ষণ আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকবে, আমার ভাতিজার গায়ে কেউ আঁচড় দিতে পারবে। এটা কার ঘোষণা? আবু তালেবের। কার? এবং আবু তালেব এটা রক্ষা করে গেছে কত বছর পর্যন্ত? 50 বছর পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। দুনিয়ার সব কাফেরদের থেকে আল্লাহ তাআলা আবু তালেবের মাধ্যমে কাকে বাঁচাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, এই ঘটনা না বুঝলে আপনি বুঝবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাইয়্যিদুল কাউনাইনকে 50 বছর খেদমত কইরা আবু তালেব হেদায়েত পায় না। এর কারণ কি? এর কারণ হলো আবু তালেব দ্বীনের কাছে, হেদায়েতের কাছে, আল্লাহর হুকুমের কাছে নিজেকে অর্পণ করতে পারে নাই। আবু তালেব ভাতিজাকে আশ্রয় দিছে, দুনিয়ার সবচেয়ে বড় একটা বড় খেদমত করছে। 1 দিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 50 বছর খেদমত করছে, কিন্তু নিজেকে একবারে আল্লাহর দ্বীনের সামনে নত করাইতে পারে নাই। এই নত না করার কারণে এই 50 বছরের তার খেদমত বেকার হয়ে গেছে।
আপনি কি আমার কথা বুঝছেন? তাইলে আপনি আর আমি যদি হেদায়েত পাইতে চাই, তাহলে দ্বীনের কাছে আমাকে আপনাকে কি হইতে হবে? নত হইতে হবে। যাই হোক, আমরা যে আলোচনা করতেছিলাম যে আমরা মূলত বলি এই স্টেজ বা এই প্যান্ডেলের চেয়ে আল্লাহর ঘর যে মসজিদ, ওই মসজিদই দ্বীনের কথা বলার সবচেয়ে বেশি উপযুক্ত জায়গা। এজন্য আমাদের আলোচনা যত বেশি মসজিদ কেন্দ্রিক হবে, তত বেশি আমাদের জীবনের জন্য লাভ। কথা বুঝছেন কি বোঝেন না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ আবাদ করার তৌফিক দান করুন। আজকে আমরা যে আয়াত পড়ছি, ওই আয়াত পড়ছি আফামিনু মাকরাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে, আল্লাহ যে মানুষকে ধরতে পারে এই ব্যাপারে কি তারা নিরাপদ হয়ে গেছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে যারাই নিরাপদ হয়ে যায়, তারাই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আয়াতের অর্থ বুঝছেন কি বোঝেন নাই? অর্থাৎ আল্লাহ যে আমাকে পাকড়াও করতে পারে, এই ব্যাপারে যদি আপনি নিরাপদ হয়ে যান, তাহলে আপনি আসলে দুনিয়াতেও পাকড়াওয়ের শিকার হবেন এবং আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতাম, বিষয়টা হলো এটা যে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন কিনা। আমাদের পার্শ্ববর্তী যে মায়ানমার, এখানে যারা মুসলমান ছিল, যারা ওই ইসলামের কারণে মায়ানমারে নির্যাতিত হয়েছে, এরপরে বাংলাদেশে হিজরত করে আসছে, এরা আল্লাহর পাকড়াওয়ের ভিতরে পড়ছে কি পড়ে নাই? ভাই কথা বলেন, পাকড়াওয়ের ভিতরে পড়ছে কি পড়ে নাই? আর আপনি বলবেন যে আল্লাহর পাকড়াওয়ের ভিতরে কোত্থেকে পড়ছে? তারা তো আসলে মায়ানমারে যারা বৌদ্ধ আছিল, বৌদ্ধ সরকার আছিল, বৌদ্ধ লোক আছিল, এরা তাদেরকে আক্রমণ করছে, এরা তাদেরকে খতম করছে, এমন এমন নির্যাতন করছে যে নির্যাতনের ভিডিও একজন সাধারণ মানুষ, একজন কাফেরও যদি হয়, ওই নির্যাতনের ভিডিও সহ্য করতে পারে। ভিডিও আপনারা দেখেন না? একেবারে মুসলমানে নারীদেরকে নিয়ে, নারীদেরকে ধর্ষণ করা, একবারে বিভিন্ন অঙ্গ ঠঙ্গ কাইটা বাইর করছে, নারীর পেট থেকে বাচ্চা কাইটা বাইর করা, ওই বাচ্চারে টুকরা টুকরা করছে, এবং অনেক মুসলমানকে বড় শিকের ভিতরে ঢুকায় আগুনের ভিতরে কাবাব বানাইছে মুরগির মতো। অনেক পুরুষকে ধইরা একবারে তার নিচে গাছে বাইদা নিচে আগুন ধরাইছে, যাতে সর্বপ্রথম তার লজ্জাস্থানে আগুন ধরে, এরপরে পুরা শরীর আস্তে আস্তে ধরতে থাকে। এই ভিডিওগুলো আপনারা দেখেন নাই? এ ভাই দেখছেন কি? দেখেন এই যে ঘটনা পার্শ্ববর্তী মায়ানমারে ঘটছে, এই যে ঘটনা ঘটছে, এটাকে আল্লাহর পাকড়াও বলে। কার পাকড়াও বলে? কথা বলেন, এটা কার পাকড়াও? আপনার পার্শ্ববর্তী একবারে তিন দিকে যে রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম কি? ভারত বা ইন্ডিয়া? ভারত বা? এমন কোন নির্যাতন আছে যেটা মুসলমানের উপরে করা হয় না? বলেন, হয় কি হয় না? একবারে বিনা অপরাধে সন্দেহ হয়েছে যে এদের মানে এরা গরুর গোস্ত খাইছে অথবা বিক্রি করছে, অথবা করে নাই, কাউরে মারতে মনে চাইছে, তো সাথে সাথে সবাই মিলা যেইভাবে মানুষ কুকুরকেও এইভাবে মানে না, শুকুরকেও এইভাবে মারে না, সবাই মিল্লা লাঠি দিয়া পিটাইতে পিটাইতে, লাঠি দিয়া পিটাইয়া কখনো চোখ বাইর করছে, কখনো মগজ বাইর করা মগজ পিটাইছে। এই ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশে ঘটছে কি ঘটে? এবার এই ঘটনা ঘটে নাই? এইভাবে ঘটনা। এরপরে অনেকগুলি মুসলমানরা একসাথে ঘরের ভিতরে আটকে, এরপরে জ্বালায় দেওয়া হয় নাই? ট্রেনের বগির ভিতরে আগুন জ্বালা দেওয়া হয় নাই? হয়েছে কি হচ্ছে না? তাহলে বিষয়টা একটু ভালো করে গভীর ভাবে বোঝেন যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারেও মুসলমানদেরকে সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে, ইন্ডিয়াতেও নির্যাতন করা হয়েছে। একটু যদি হিসাব করেন আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমরা কি আসলে মায়ানমারের মুসলমানদের চেয়ে আমাদের আমল কি ভালো না খারাপ? এটা চিন্তা করা যাবে, একটু চিন্তা করা দরকার। এরপরে আপনি যদি মনে করেন না না আমার আমল ভালো, আমি পাকড়াওয়ের শিকার হব না, তাহলে মাসলা ঠিক আছে। আর যদি আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন, আমার পার্শ্ববর্তী মায়ানমারের এদের যে হালত, বাস্তব যদি কেউ
ওদের হালত যাই না থাকে, তাহলে দেখবেন ওরা আমাদের দিক থেকে অনেক দিক থেকে ভালো ছিল। কিন্তু আমাদের কাছে কি হয়েছে, আমাদের কাছে এটা প্রসিদ্ধ যে আমরা কাউকে অপরাধ করতে দেখলে অথবা কাউকে তিরস্কার করতে মন চাইলে, একটা সময় যখন তারা হিজরত করে এখানে আসছে, তখন আমরা বাসে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, বন্ধুদের আড্ডায় তিরস্কার করছি কাউকে উল্টা পাল্টা করতে দেখলে, তুই তো একটা রোহিঙ্গা। ভাই আমরা এই আপনারা এই আওয়াজ শোনেন না, শুনছেন কি শোনেন নাই? কি কইছি আমরা? তোরা তো একটা রোহিঙ্গা বেটা, তুই রোহিঙ্গা, ডাক দিতে রোহিঙ্গা করে ভালো করে বোঝেন। কোন মুসলমান যদি নির্যাতনের শিকার হয় ইসলামের কারণে, আর তাকে নিয়ে কেউ যদি মজা কুড়ায়, তার দিলে ইমান থাকে না। তার দিলে কি থাকে না? আরে ভাই কথা বলছেন না। যেখানে একজন মানুষ এই পরিমাণ নির্যাতিত, সেখানে তাকে আপনি ট্রোলে স্বীকার করেন এবং তাকে নিয়ে তিরস্কার করেন, মজাক করেন, কাউকে গালি দেওয়ার যদি আপনার কথা হয় তখন গালি দেন, তুই তো একটা রোহিঙ্গা। এই আপনার এই কথার কারণে আল্লাহর কসম, আল্লাহর কাছে যদি তওবা না করেন, একদিন আপনারও এই পরিণতি হবে। তখন অন্যরা আপনার কথা বলা আরেকজনকে গালি দিবে, কারণ কামা তাদিনু তুদানু, আপনি যেমন করবেন এমন ফল আপনি পাবেন। আপনি একজন নির্যাতনের শিকার হবেন, আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে, আপনার বিবি হবে, চূড়ান্ত নির্যাতনের শিকার হবে। আর আরেকজন পাশে আপনার এই কথা, এই নির্যাতনের কথা আনবে না, আনবে ওই কথা, ওই যেই গালি আপনি দিয়েছিলেন ওই গালি আপনাকে দেওয়া হবে। একদিকে নির্যাতিত হবে, আরেকদিকে গালি খাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেখুন ছোটকালে অনেক মানুষ তোতলা থাকে, তোতলা, তোতলা বুঝে, কথা জড়তার সাথে কথা বলে। আমরা দেখছি আমাদের সাথে পড়ছে অনেক ভাই তোতলা ছিল, তবে যে কথা এই জড়তার সাথে আটকে যায়, তো পাশে আরেকজন জড়তার সাথে কথা বলতে পারতেছে না, তো পাশে আরেকটা ভালো ছেলে তোতলায় কথা বলতে থাকে। দেখছেন আপনারা? ওই যে দুষ্টামি করে, কিছুদিন পরে অয় তোতলা হয়েছে, অয় কথা বলতে পারে না। আল্লাহর কসম, আপনি মাসলুম মুসলমানদের কারণে ওরা নির্যাতিত হয়েছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সন্তান হারাইছে, নিজের সামনে মা দেখছে তার সন্তানকে টুকরা করতেছে, বাবা দেখছে টুকরা করতেছে, চুলের ভিতরে চড়াইতেছে, আগুনের ভিতরে জ্বালাইতেছে। এত নির্যাতন সয়া আপনার কাছে আসছে, আর আপনি আয়া তিরস্কার করছেন, তুই একটা রোহিঙ্গা। আপনি যদি তওবা না করেন, ওই দিন বেশি দূরে না যেদিন আপনার পরিণতি আপনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমন হবে, আর কিছু লোক আপনার সমগোত্রের, আপনার জাতি ভাই আপনাকে নিয়ে তিরস্কার করবে, তুই একটা মুসলমান। ওই দিন বেশি দূরে না। আল্লাহ তাআলা এইভাবেই ঘটনাগুলো ঘটায়। এজন্য ভালো করে কথাগুলি বোঝে। যদি এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে এরা যে নির্যাতিত হয়েছে, নির্যাতিত হওয়ার সময় মুসলমান যত বড় অপরাধী হোক, মুসলমান যদি চোর হয়, মুসলমান যদি কবিরা গুনাহ করতে থাকে, এর পরও যদি ভালো করে বোঝেন তারা ইসলামের কারণে নির্যাতিত হয়, পুরা মুসলিম উম্মার জন্য জরুরি হইল ওই মুসলমানকে পাশে দাঁড়ানো, ওই মুসলমানের সব কিছুর ব্যবস্থা করা। আপনি যেইভাবে খান তাকেও খাওয়ানোর ব্যবস্থা করা, আপনি যেইভাবে কাপড় পরেন তারও কাপড় পরার ব্যবস্থা করা, এটা আপনার জিম্মাদারি। ওই সময় কিছু মানুষের আবেগ ছিল, এখন ওই যে আমাদের যেই ভাইরা হিজরত করে আসছে, এখন তাদের চালের উপরে পানি নাই, তারা কোরআন শরীফ পড়তে পারতেছে না, বৃষ্টির কারণে কোরআন শরীফ ভিজা যাইতেছে, আপনার খবর নাই। আপনি বলেন তারা হলো রোহিঙ্গা। আপনি মনে রাখেন, একদিন এই গালি আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার আগে আপনাকেও খাওয়াবে। কারণ আপনি নিশ্চিত বিশ্বাস করেন, আমরা যেইভাবে অপরাধের ভিতরে নিমজ্জিত হয়েছি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিরে এক একটা গুনার কারণে সাজা দিছে, আর আমাদের কাছে সবগুলি গুনাহ একসাথে উপস্থিত। আর সব গুনাহ নিয়ে আমি যদি নিশ্চিত হয়ে যাই আল্লাহ আমাকে পাকড়াও করবে না, একথা নিশ্চিত হওয়ার মানে হলো আমার পাকড়াও আসন্ন। যেইভাবে অন্যান্য মুসলমানরা নির্যাতিত হয়েছে, আমারও নির্যাতিত হয়েছে।
আপনি কি আমার কথা বুঝতেছেন? একবারেই আপনি 5 বা 10 বছরের ভিতরে এই নির্যাতনের শিকার হবে যদি আপনার গাফলাতি না ভাঙে, আপনি যদি দ্বীন ঈমানকে না বোঝেন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত না করেন, তাহলে ওই দিন বেশি দূরে না যেই দিন আপনিও তাদের মতো নির্যাতনের শিকার হবেন। এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাআলা যুগে যুগে এই কাজ করছে। ভালো করে বোঝেন। একটা কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা সমূলে আসমানি বালা দিয়ে ধ্বংস করবেন না। হাদিসে আছে। কি দিয়ে ধ্বংস করবেন না? আসমানি বালা, অর্থাৎ আসমান থেকে নূহ আলাইহিস সালামের জাতি যেইভাবে আসমান আর জমিন থেকে পানি আইসা তাদেরকে ডুবাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একসাথে সবাই এইভাবে দুনিয়া থেকে যাবে না। কিন্তু যখনই মানুষ অপরাধ করবে তখন আল্লাহ তাআলা তাদের উপর জালেমদেরকে চাপায় দিবেন। ওই জালেমরা তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করা, এমন ভাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একবারে যুবক থেকে যুবক সবাইকে এমন এক মানবতর জীবন যাপনের শিকার করবে। এটা এই জন্য করবে, আল্লাহ তাআলা যুগে যুগে যারা মুসলমান দাবিদার এরা যখন অপরাধ করছে, আল্লাহর পাকড়াওকে ভুলে গেছে, আল্লাহ জালেমদেরকে চাপায় দিয়া তাদেরকে এমন নির্যাতন করছেন যেই নির্যাতনের শিকার পৃথিবীতে কেউ হয়। তাইলে মুসলমানরা যদি আল্লাহকে ছেড়ে দেয়, দ্বীনকে ছেড়ে দেয়, আল্লাহর সুন্নাহ হলো তাদেরকে আল্লাহ তাআলা জালেমদের মাধ্যমে নির্যাতিত বানান। এই কথা কোরআন হাদিস থেকে স্পষ্ট। বোঝেন ভালো করে। বনি ইসরাইল যে ওই যুগে যারা মুসলমান, ওদের নাম কি? বনি ইসরাইল না? এখন ওরা কাফের। আগে ওরা মুসলমান ছিল কি ছিল না? ফেরাউনের যুগে মুসলমান কারা ছিল? বনি ইসরাইল ছিল। এরা মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম ভুলার কারণে আল্লাহ তাআলা ফেরাউনদেরকে তাদের উপর চাপায় দিয়েছে। এই যে চাপায় দিয়েছে, এটা কিন্তু ফেরাউনদের চাপায় দিয়েছে কে? বলে কে চাপাইছে? আল্লাহ চাপাইছে। কেন? তাদের অপরাধের কারণে আল্লাহ চাপায় দিয়েছে। কোরআন থেকে এই কথা স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই যে ফেরাউন ওদের উপর চাপছে, ইযাবহুনা আবনাআকুম, ওরা মুসলমানের ওই যুগের মুসলমানের বাচ্চাদেরকে জবাই করছে। ভালো করে বোঝেন, এই যুগেও ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক মুসলমানদের বাচ্চাদেরকে শুধু জবাই করে না, টুকরা টুকরা করে। ফেরাউন তো জবাই করছে, আর এই যুগে টুকরা টুকরা করে, এই যুগে আগুন দিয়ে জ্বালায় মারে, এই যুগে বারুদ দিয়ে মারে, সব মারতেছে। আপনার হুশ হয় না, আমার হুশ হয় না। এটার অর্থ হলো এটা আপনার আর আমার জন্য ওই বিপদ আসবে। কথা বলতে কি কষ্ট হইতেছে ভাই? একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ তাআলা ফেরাউনকে চাপাইছে বনি ইসরাইলের উপর, যারা মুসলমান ছিল অপরাধের কারণে। ওই বনি ইসরাইল যত অপরাধ করছে, এর চেয়ে কয়েক হাজার গুণ বেশি অপরাধ আমরা করছি। বিশ্বাস করেন, বনি ইসরাইল যত অপরাধ করছে, এর চেয়ে হাজার গুণ বেশি অপরাধ কারা করে? একটা উদাহরণ দেই। আপনারা স্মার্টফোন ব্যবহার করেন কি করেন না? আরে কথা বলেন, জোরে বলেন। কথা স্মার্টফোন ব্যবহার করে? আচ্ছা, স্মার্টফোনে যত অপরাধ করা যায়, অন্য কোনো কিছু দিয়া দুনিয়াতে এত অপরাধ করা যায়? বলেন, করা যায়? তাস খেলা যায় না, গেমস খেলা যায় না, লুডো খেলা যায় না, জুয়া খেলা যায় না। দুনিয়ার এমন এমন আজে বাজে জিনিস এই স্মার্টফোনের মাধ্যমে দেখা যায়, যেটা কোনোদিনও ফেরাউনও কল্পনা করে নাই যে এত বাজে জিনিস কেউ দেখতে পারে। এই স্মার্টফোন দ্বারা দেখা যায় কি যায় না? আপনি তো আরামে ঘুমায় রয়েছেন, আপনার ছেলে রাত্র কি করতেছে আপনি জানেন? আপনার মেয়ে রাত্র কি করতেছে জানেন? অথবা আপনি রাত্রে কি করতেছেন এই কথা আপনারও খবর নাই। আপনার বিবি কি করতেছে এই কথার খবর নাই। একটু ভালো করে বুঝেন, এক স্মার্টফোনের দ্বারা এই যুগে মুসলমান দাবিদাররা যতগুলি অপরাধ করতেছে, আমি বলি ফেরাউন, আবু জাহেল, ওরও এত অপরাধ এক এক রাত্রে এক এক জীবনেও করার সুযোগ ছিল। ছিল সুযোগ। তাহলে অপরাধ বাড়ছে না কমছে? স্মার্টফোন পরকীয়াকে এটা স্বাভাবিক করে দিছে কি দিছে না? আর ভাই, পরকীয়া চিনেন না আপনারা? কথা না চিনেন কি চিনেন না? এটা স্বাভাবিক করে দিছে কি দিছে না? প্রেমকে স্বাভাবিক করে দিছে কি দিছে না? যে ব্যক্তি প্রেম করে, দিলের ভিতরে অবৈধ প্রেম যার দিলে থাকে,
তার কখনোই আল্লাহকে তার দিলে নেওয়ার কোন সুযোগ নেই। কারণ হলো যেই দিল নাপাক ওই দিলে আল্লাহকে বসানো যায় না। কারণ একজন মানুষ যখন অবৈধ সম্পর্কে জড়ায় তখন তার চোখ নাপাক হয়, এই চোখ দিয়ে গুনাহ করে, একবারে মজা দিয়ে গুনাহ করে, জবান দিয়ে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে, দিল দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, এইভাবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আর দিল ময়লা হইতে থাকে। তখন যখন চোখ নাপাক, কান নাপাক, হাত নাপাক, পা নাপাক, আর তখন তার দিল আরো বেশি নাপাক হয়। এই নাপাকি চোখে আল্লাহর কুদরত নজরে আসবে না। কিয়ামতের দিন আল্লাহকে দেখার সুযোগ নাই, আল্লাহর কথা শোনার সুযোগ নাই, আল্লাহর কথা কল্পনা করার সুযোগ নাই। সারাদিন আজে বাজে জিনিস যে কল্পনা করে তার দিলে আল্লাহ আসবে? এই কথা বলেন, তার দিলে আল্লাহ আসবে? কখনোই আসতে পারে না, আসার সুযোগও নাই। এজন্য বললাম আগের যুগের বনি ইসরাইল যত গুনাহ করছে, যেই গুনার কারণে ফেরাউন তার সন্তানদেরকে জবাহ করছে, আর আমরা যেই গুনাহ করি এটা বনি ইসরাইলের চেয়ে 1000 গুণ বেশি গুনাহ। এজন্য আমাদেরকে বটি করা হয়, টুকরা করা হয়, আগুন দিয়ে জ্বালানো হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। এটার একমাত্র কারণ হলো মুসলমানরা তাদের দ্বীন ঈমানকে ছেড়ে দ্বীন ঈমানকে ছেড়ে দিছে। আপনি যদি মনে করেন আপনি নিরাপদ, তাহলে ভালো করে বুঝেন আপনি যে নিরাপদ মনে করা, ঝড়ের আগে সব আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। ঝড় যখন আসে এর আগে সব নীরব হয়ে যায়, কেউ বোঝে না ঝড় আসবে। এটাই আসল নীরব হওয়ার অর্থ হলো আপনার উপর কোনো ঝামেলা নাই, আমার উপর কোনো ঝামেলা নাই, আপনিও আরামে খাইতেছেন, আমিও আরামে খাইতেছি। কিন্তু ভালো করে মনে রেখে এই যে আরামে খাওয়াটা, এই খাওয়া হলো ওই যে কুরবানির সময় গরুরে যেইভাবে খাওয়ানো হয়, এটার মোটা তাজা করা হয়, তার মানে এটার আদর করা না এটারে জব করার লেগে? এবার কি এর লেগা? এই যে আমরা যে আরামে খাইতেছেন, আমি যে আরামে খাইতেছি, যা মনে চায় খাইতেছি, যা মনে চায় পড়তেছি, কিন্তু আল্লাহর হুকুম থেকে পুরা জীবন দূরে। আপনার আমার জীবনের মাঝে আর একজন হিন্দুর জীবনের মাঝে কি ব্যবধান বলেন? এবার একটু ভালো করে বুঝতে পারবেন আপনারা আমার জীবন আর হিন্দুর জীবনের মাঝে কি ব্যবধান বলতে পারে? আচ্ছা একটু ভালো করে আমি উদাহরণ দিয়ে কই। হিন্দুও দাড়ি রাখে না, আপনিও দাড়ি রাখেন না, ব্যবধান আছে? কথা বলেন, ব্যবধান আছে? হিন্দুও টাকনুর নিচে কাপড় পরে, আমরাও পরে, ব্যবধান আছে? হিন্দুও সুদী কারবারের সাথে যুক্ত, আপনিও যুক্ত, ব্যবধান আছে? হিন্দুও পর্দা করে না, আপনিও পর্দা করেন না। বরং ওই আপনার ঈদের অনুষ্ঠানে আসে না, আপনি ওদের পূজার অনুষ্ঠানে যান। যান কেন? ওদের ওই যে পূজার সময় আমি বহু যুবককে জিজ্ঞাসি যে পূজার সময় যায় কেন? হুজুর ওখানে মেয়েরা যেইভাবে নাচানাচি করে, মেয়েরা যেইভাবে সাজতে যায়, অন্য জায়গায় এত উন্মুক্ত ভাবে দেখা যায় না, এজন্য আমরা ওখানে গেছি। ভাই এই কথা, আমার কথা মিথ্যা না সত্য? আচ্ছা হিন্দু আসলো না আপনার কাছে, আপনি হিন্দুর পূজায় গেলেন, ভালো করে বোঝে আপনার জীবন আর হিন্দুর জীবনের মাঝে ব্যবধান কোথায়? ওরও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই, ওর পোশাক যেমন আপনার পোশাকও তেমন, ওও পর্দা করে না, আপনিও পর্দা করেন না, ওও হারাম খায়, আপনিও হারাম খান, ওও সুদ খায়, আপনিও সুদ খান, ওও চান্দা খায়, আপনি আরো বেশি চান্দা খান, ওও পূজার ভিতরে ঢোল ভক্কর বাজায়, আপনি আপনার বিয়েতে ওর চেয়ে আরো বেশি বাজান, আপনার আওয়াজে মসজিদের ঈদ কাঁপে, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে পারে না, অসহায় বুড়া মানুষ ঘুমাইতে পারে না, পূজার আওয়াজ এত দূরে যায় না, আপনার বিবাহের আওয়াজ এর চেয়ে বেশি দূরে যায়। আপনি তো বলেন আপনার আর হিন্দুর মাঝে ব্যবধান কোথায়? আপনি তো হিন্দুর চেয়ে আরো 1000 ডিগ্রি আগায় আছেন, 1000 ডিগ্রি আগায় আছেন। ভালো করে বোঝেন, আপনি মনে করতেছেন আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনি মুসলমান, আল্লাহ রাস্তে ভালো করে বোঝেন ইসলামের সম্পর্ক আমলের সাথে, ইসলামের সম্পর্ক মানুষের দাড়ির সাথে, ইসলামের সম্পর্ক পোশাকের সাথে, ইসলামের সম্পর্ক পর্দার সাথে, ইসলামের সম্পর্ক হালাল কামাইয়ের সাথে, ইসলামের সম্পর্ক হারাম বর্জন করার সাথে, ইসলামের সম্পর্ক অবৈধ উপার্জন ছাড়ার ভিতরে, ইসলামের সম্পর্ক আল্লাহর হুকুম মানার ভিতরে, ইসলামের সম্পর্ক তাগুতের হুকুম ছাড়ার ভিতরে,
ওই ইসলাম থেকে 100% হিন্দু যেইভাবে দূরে, আপনিও দূরে। আপনি যদি নিজেরা মনে করেন আপনি হিন্দুর চেয়ে ভালো, তাহলে আপনি ধোকার ভিতরে আছেন। এ ভাই, আমার কথা কি বুঝতেছে? আপনি ভালো করে বুঝেন, আপনি যে আরামে খাইতেছেন, আরামে ঘুমাইতেছেন, আপনার উপর যে কোনো সমস্যা হয় না, অথচ আপনার জীবন হিন্দুর মতো, আপনার পোশাক হিন্দুর মতো, আপনার হিন্দুর মতো, আপনার ব্যয় হিন্দুর মতো। এই যে আপনি আরামে ভোগ করতেছেন, অপেক্ষা করেন যেই সাজা মায়ানমারে আসছে ওই সাজা আপনাদেরও আসছে। এজন্য বলেন, তওবা করেন, বলেন আল্লাহ, আল্লাহ আমরা তওবা করতেছি, আমরা আমাদের জীবনকে বদলে ফেলবো। হে আল্লাহ, আমাদের জীবনের কোনো কথা, কোনো কাজ তোমার হুকুমের বাইরে যাবে না। তুমি আমাদেরকে তোমার হুকুম মানা যথাযথভাবে তৌফিক দান করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।